সকালে ব্রেকফাস্টের জন্য যদি এরকম একটা করে ইডলি বানানো যায়, পেটও ভরবে, খেতেও খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো। তো আজকে আমি এই ইডলিগুলো বানিয়ে নিলাম। এটা যে কোনো চাটনির সঙ্গে বা টমেটো কেচাপের সঙ্গে খাওয়া যেতে পারে। এখানে আমি আজকে টমেটো কেচাপ রেখেছি, চাটনি বানাইনি। তো কীভাবে এটা তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কতটা নরম সফট হয়েছে দেখো, কোনো দিকে লেগে যায়নি, সুন্দরভাবে তৈরি হয়েছে। আর খেতেও ততটাই ভালো লাগে, খুব সুন্দর লাগে। সকালে জলখাবারের জন্য এরকম তোমরা একটা রেসিপি আইটেম বানাতেই পারো, যেটা আমরা খুব সহজে বানাতে পারি। আর খুব অল্প কিছু দিয়ে 1 কাপ সুজি দিয়ে এটা বানিয়ে নিতে পারি। চলো তো শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো দেখো, এখানে সুজি নিয়েছি 1 কাপ থেকে একটু কম, একদম চিকন দানা সুজি নিয়েছি। আর এখানে একটা শসা নিয়েছি। তো আজকে আমি সুজি আর শসা দিয়ে ইডলি বানাবো। সকালে রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, আর পরোটা তো রোজ রোজ খাওয়া ঠিক না। তেল দিয়ে পরোটা ভাজতে হয়, শুকনো ভাজলে খেতে ভালো লাগে না। তো আজকে একটু ভাবলাম যে ইডলি বানিয়ে নিই। এখানে একটা জার নিয়েছি, এই জারের মধ্যে 1 কাপ পরিমাণ, মানে একটু কম 1 কাপ নিয়েছি সুজিটা। আর শসাটা এভাবে গ্রেট করে নিয়েছি, ঘষিয়ে নিয়েছি। এখন আমি এই সুজির মধ্যে শসাটা দিয়ে দেব। এই শসার যে জলটা আছে এটা দিয়ে আমি প্রথমে সুজিটাকে মেখে নেব, তারপরে প্রয়োজন হলে আমি জল দেব। তো শসা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আর এইরকম করে যদি বানানো যায় আমাদের শরীরটা ঠান্ডা থাকে, পেটটা ভরে। আর তেল মশলা একদম তেল ছাড়া একটা সুন্দরভাবে খাওয়ার তৈরি হয়ে যায়। প্রথমে আমি সুজিটাকে ভালো করে এই শসার রসটা দিয়ে মেখে নেব, তারপরে যদি জল প্রয়োজন হয় তাহলে জল দেব। তো এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আমি একটা শসা নিয়েছি, মাঝারি সাইজের। আর এখানে 1 কাপ থেকে একটু কম সুজি নিয়েছি। একটু ভালো করে একটু মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে। নিয়ে যদি এর মধ্যে জল প্রয়োজন হয় সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। একটু জল লাগবে, আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে প্রথমে ব্যাটারটা করে নেব, বেশি জল হলে ভালো হবে না। তো এইভাবে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে 2-3 মিনিটের জন্য। একটু সরিয়ে রাখলাম এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আর এখানে আমি বাটি নিয়েছি, একই সাইজের হয়নি, আমি এখানে 4টে বাটি নিয়েছি। একটু ছোটো বড়ো দেখে 4টে বাটি নিয়েছি। বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নিতে হবে, 2-3 ফোঁটা করে তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে, যাতে এগুলো লেগে না যায়। সাইড দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে এভাবে। তো সকালে জলখাবারের জন্য খুব ভালো একটা খাবার, যেটা সবাই পছন্দ করবে। এর সঙ্গে একটু চাটনি হলে তো খুব ভালো হয়। তো এইভাবে আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিলাম। সুজিটা দেখো অনেকটা ফুলে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ, একদম লবণটা কম দিতে হবে। আর এই চামচের পেছন দিয়ে একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। দিয়ে এই খাওয়ার সোডা পুরো একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজিটা দেখো কতটা ফুলে গেছে, এটা ভিজে গেছে সুন্দরভাবে। এখন আমি ভালো করে এটাকে লবণের সঙ্গে মেখে নিতে হবে, লবণ আর খাওয়ার সোডা দিয়ে।
বাচ্চাদের বড়দের সবার এটা খাওয়ার খুব ভালো হবে, কেননা এটাতে কোনো তেল টেল পড়ছে না, আর কোনো রকম আর মশলা পড়ছে না। আর শশাটা আমাদের পেটে এখন গরমের সময় পেটটা ঠান্ডা রাখে। তো এইভাবে ভালো করে মেখে নিলাম। দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, খুব ঘন না খুব পাতলা না। এখন আমি এই বাটিগুলোতে এটা দিয়ে দেবো। এটা একদম ছোট, একদম ভর্তি করে দিলে হবে না, একটু খালি খালি করে দিতে হবে, যাতে এটা একটু ফুলে উঠবে, যার জন্য একটু খালি খালি করে এটা দিতে হবে। এইভাবে করে দিয়ে দেবো। চারটা বাটিতে এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিলাম। বাটিগুলো এক সাইজের হলো না, কিন্তু সবগুলো প্লেন বাটি, মানে এগুলোতে করলে ভালো লাগে। এভাবে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখানে আগে থেকে আমি একটু জল বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। এখন আমি এটা ধরে দেবো, এভাবে বসিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে বাড়িয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে, আমি প্রথমে যেটাতে ঢাকা দিয়েছিলাম সেটাতে একটু ফাঁকা ছিল, যার জন্য আমি এটাতে থালাতে ঢাকা দিয়েছি। তো দেখো আমি একটা টুথপিক বা একটা চামচ দিয়ে এভাবে দেখে নেব যে এটা হয়েছে কিনা। দেখো এর সঙ্গে লেগে যাচ্ছে না, সুন্দরভাবে হয়ে গেছে। দেখো এখন এটাকে নামিয়ে নিতে হবে। কত সুন্দর কালারটা এসছে, সুন্দর একটা, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে না দেখতে। এখন বাটিগুলোকে একটু নামিয়ে নেব। অল্প অল্প গরম আছে, অসুবিধা হবে না, ঠান্ডা হলে বেশি ভালো হবে। বাটিগুলোকে নামিয়ে নিলাম। এখন এই চামচ দিয়ে, আমি এক হাতে করছি, তোমাদের ঠিক দেখাতে পাচ্ছি না, চামচ দিয়ে এইভাবে সাইডগুলো একটু তুলে নিতে হবে। তো দেখো সবগুলো সুন্দরভাবে উঠে গেছে। দেখো একটুকু লেগে থাকবে না, তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা আমি উঠিয়ে দেখাচ্ছি। একটু চামচ দিয়ে সাইডগুলো কতটা সুন্দর হয়েছে দেখো। তোমরা চাইলে এর মধ্যে মশলাও দিতে পারো, যে কোনো মশলা দিতে পারো। তো আমি কোনো মশলা দিইনি, আমি একদম নর্মালভাবে করলাম। আর কতটা নরম সফট হয়েছে। এই সবগুলো উঠিয়ে নিলাম। এগুলো তোমরা চাটনি বানিয়ে খেতে পারো। তো আমি আজকে চাটনি বানাতে পারিনি, সময় পাইনি। তো আমি আজকে এই টমেটো কেচাপ দিয়ে এটা পরিবেশন করলাম। তো এটা খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেও আর তারপরে কমেন্ট করে জানিও। সকালবেলা এটার সঙ্গে একটা যদি টমেটো চাটনি বা পুদিনা পাতার চাটনি বা ধনে পাতার চাটনি হয় না, বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু আমি বানাতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো একদিন আমি তোমাদের পুদিনা পাতার চাটনি করে এটা বানিয়ে দেখাবো। তো আজকে তোমাদের কেমন লাগলো, এটা ভেঙেও দেখানো যায় এভাবে। তো এক হাতে না হচ্ছে না, যাই হোক কেমন লাগলো তোমরা জানিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। আর চলো পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবে পাশে থেকো, তোমরা সাথে থেকো। তোমাদের এর সঙ্গে থাকার জন্য অনেকটা আমরা এগোতে পারবো। তো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।